আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। পুরোটার সঙ্গে জুড়ে থাকো। আগের ভিডিওতে ইকো পার্ক ঘুরিয়েছিলাম রাগ করে অর্ধেকটা, তাই তো? মনে পড়ছে? হ্যাঁ, মনে পড়বে। যারা দেখেছো তাদের অবশ্যই মনে পড়বে, আর যারা দেখোনি তারা অবশ্যই প্রথম পর্বটা দেখে এসো, তারপরে এই পর্বটাও দেখে নিও। নিজের উপর রাগ করা যায় আর ইকো পার্কের উপর রাগ করা যায়। তোমাদের উপরে কি রাগ করা যায়? তাই ভাবলাম না, পুরোটা তোমাদের দেখিয়েই দিই। তো আবারও চলে এসেছি দ্বিতীয় পর্ব নিয়ে। তো এখন আমরা আবারও গাড়িতে করে ঘুরতে শুরু করে দিয়েছি। আজকে ঘুরতে ঘুরতে আমি ভাবলাম আগের ভিডিওতে যারা প্রশ্নসূচক কমেন্ট করেছো তাদের কমেন্টের রিপ্লাই দেব এবং তাদের কমেন্টগুলো পড়ব। সবার কমেন্ট পড়ছি না, তবে আমি কিন্তু সবার কমেন্ট পার্সোনালি পড়ে নিয়েছি, ভিডিওর মাধ্যমে পড়ছি না। যারা প্রশ্নসূচক কমেন্ট করেছেন তাদের কমেন্টগুলোই শুধু পড়ব, তার জন্য প্লিজ কেউ রাগ করবেন না। আরতি ভাই কমেন্ট করেছে খুব ভালো হয়েছে ইকো পার্ক। ইকো পার্কের ওখানে আমি থাকি। তোমার বাড়ি কোথায় গো মিষ্টি দিদি? আমার বাড়ি হচ্ছে বীরভূম জেলার নলহাটিতে। আমি ইকো পার্ক ঘোরার জন্যই বিশেষ করে কলকাতায় গিয়েছিলাম, আরও কিছু কাজ ছিল, তো সব মিলেমিশেই ইকো পার্কটাও ঘোরা হয়ে গেল। মিষ্টি ভাই কমেন্ট করেছে, এই দুষ্টু ম্যাডাম, ইকো পার্কে এলে আগে থেকে বললে না কেন? আমি তাহলে যেতাম। যাই হোক, খুব সুন্দর লাগলো। আমি কিন্তু কোনো কিছুই প্ল্যানিং করে করিনি গো। তাছাড়া আগে থেকে বলে দিলে তোমাদেরকে সারপ্রাইজ ভিডিওটা কি করে দিতাম। মন খারাপ করো না গো, নেক্সট বার যখন যাব তখন অবশ্যই তোমাদের বলে যাব। মিস্টার আবু হাসান ভাইয়া কমেন্ট করেছে, সুন্দর দেখলাম। এটা নদী না অন্য কিছু? না গো, এটা নদী নয়, এটি হচ্ছে একটি লেক, যা এই পার্কটির সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে তুলেছে। আগের ভিডিওতে এই কয়েকটি প্রশ্নসূচক কমেন্ট ছিল, সেগুলো রিপ্লাই দিলাম। আসলে তোমরা অনেকেই কমেন্ট করো যে আমি তোমাদের প্রশ্নের কিংবা কোনো কমেন্টের রিপ্লাই কেন দিই না, তো চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে একটু কিছু হলেও তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়া। আর এই পার্ক সম্পর্কে তোমরা যদি আরও কিছু জানতে চাও, অনেকেই আছো এই পার্কটি ঘুরেছো, দেখেছো এবং এই পার্ক সম্পর্কে অনেক কিছুই জানো, এবং অনেকেই আছে এই পার্ক সম্পর্কে কোনো কিছুই জানে না। তাদের জন্য বিশেষ করে আমি আবারও নতুন করে একটি ভিডিও তোমাদের সঙ্গে তুলে ধরবো। এই পার্কের মধ্যে কি কি আছে, এখানকার তথ্য, সমস্ত কিছুই খুঁটিনাটি তুলে ধরার চেষ্টা করব অন্য একটি ভিডিওর মাধ্যমে। এই যে বিশাল আকৃতির ড্যামটি দেখছো, এটি হচ্ছে সোলার ড্যাম, যা 2000-এরও বেশি সোলার প্যানেল দ্বারা নির্মিত। এই পার্কটিতে ঘোরার মতো অনেক কিছুই আছে, কিন্তু ওই যে দুর্ভাগ্য আমার, আমি গাড়িতে করে ঘুরছিলাম। আমার কিন্তু খুব ইচ্ছে করছিল হেঁটে হেঁটে
ঘোরাঘুরি করার, কিন্তু কোনো একটা কারণবশত আমি ঘুরতে পারছি না, গাড়িতে করেই ঘুরতে হচ্ছে। তাই আমি কিন্তু অনেক কিছুই মিস করছি। তোমরা কিন্তু গাড়িতে ঘোরার প্ল্যানিং করো না, চাইলে একটু স্ট্রংভাবে গিয়ে পুরোটাই ঘোরাঘুরি করবে, তাহলে অবশ্যই অনেক কিছুই সৌন্দর্য তোমরা উপভোগ করতে পারবে। ফাইনালি পৌঁছে গেছি আমাদের সেই সব থেকে বড় স্টেশন, ঘুম। এটাই হচ্ছে সেই ঘুম স্টেশন। আমাদের গাড়িতে করে ঘোরাঘুরি শেষ হয়ে গেছে, এবার আমরা নেমে পড়েছি। এখানে দোয়েল এবং দোয়েলের দাদি দুজনে মিলে ঘোরাঘুরি করছে একসঙ্গে। তো অনেকক্ষণ সবাই মিলে হাঁটি হাঁটি করে ঘোরাঘুরি করে অনেকটা পরিমাণে গরম লেগে গেছে, তাই সবাই মিলে একটা করে আইসক্রিম নিয়ে নিলাম। ওরা সকলে নিল চকোবার আইসক্রিম, আর আমি নিয়েছিলাম কর্নাটো। আমাকে কিন্তু সবসময় কর্নাটক আইসক্রিম বেশি খেতে ভালো লাগে। দোয়েল খাচ্ছিল আর বিভিন্ন রকম পোজ দিচ্ছিল। তাকে যখন বলছি একটু ভালো করে তাকাও, ঘোরো, তোমার একটু ছবি তুলি, তো সে কিন্তু অনেক দুষ্টুমি করছিল, ঠিকঠাক মতো পোজ দিচ্ছিল না। কিন্তু যেই পোজগুলো দিচ্ছিল কিন্তু সবগুলোই কিন্তু খুব সুন্দর এবং ভালো লেগেছে আমার কাছে। এবং আমিও নিজেও কিছুটা ফটো ক্লিক করে নিলাম। শাশুড়ি মায়ের সকলে মিলে অনেকগুলো ফটো ক্লিক করলাম আর কিছু শর্ট ভিডিও করে চলে আসলাম। সবশেষে তোমাদের একটু দেখিয়ে দিই ইকো পার্কের ম্যাপটা। এখানে আমি কোয়েলের সঙ্গে অনেক মজা করছিলাম, তাকে বলছিলাম আমাদের ক্যামেরাম্যান, কিন্তু সে অনেক ব্যস্ত, নিজেই আমাদের কি ভিডিও করবে এবং ছবি তুলবে, তাই তাকে নিয়ে অনেক মজা করছিলাম। সে কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না, তাই তাকে নিয়ে নিই। আমরা তিনজন মিলেই নিজেদের ভিডিও করছিলাম, নিজেদের সেলফি করছিলাম, আর সে তার নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিল। তো ঘোরাঘুরি শেষ হয়ে গেছে, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আমরা যেই পথ দিয়ে ভেতরে এসেছিলাম সেই পথ দিয়ে আবারও বাইরে যাচ্ছি। তো দোয়েল এখানে কারোর হাত ধরা নিতে চাইছে না, অনেক দুষ্টুমি করছে। ভিডিওর একদম শেষ পর্যায়ে এসেছি। এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার লাইফস্টাইল ভিডিও দেখতে আগ্রহী হও,
তাহলে অবশ্যই 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি ভালো না লাগে তবুও সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটু একটু করে হয়তো আমি কখনো না কখনো ভালো লাগার ভালোবাসার মানুষ হয়ে উঠতে পারি। আর হ্যাঁ, কমেন্ট করে কিন্তু জানাবে কেমন হয়েছে আজকের ভিডিওটা। আর প্লিজ 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 একটি করে শেয়ার করে দিও, তাহলে কিন্তু আমার আরও একজনকে ভিডিওটি দেখানোর সুযোগ হয়ে যাবে তোমাদের জন্য। ভিডিওটির কোথাও কোনো অংশে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাইরে ক্যাব বুক করেছিলাম এবং কিছুক্ষণ ওয়েট করছিলাম ক্যাবের জন্য, তো ফাইনালি ক্যাব চলে এসেছে। আমরা আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর দোয়েল কিন্তু গাড়ির মধ্যে অনেক দোয়া বলছিল এবং অনেক পাকা পাকা কথা বলছিল, তাই তার সঙ্গে মজা করছিলাম। এবং ড্রাইভার দাদাটাও খুব ভালো ছিল, সেও কিন্তু মুসলিম ছিল, দোয়েলের সঙ্গে অনেক দোয়া বলছিল। তো সব মিলেমিশে আলহামদুলিল্লাহ আজকের দিনটা কিন্তু খুব খুব ভালো কেটেছে। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। আমি দুষ্টু মিষ্টি, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, ফি আমিনাল্লাহ।